লো কনফিগারেশন কম্পিউটারের জন্য বেস্ট স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে আমরা এখানে আলোচনা করব। যদি আপনার কম্পিউটার কনফিগারেশন লো থাকে 2GB 4GB থাকে, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সব ধরনের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইনস্টল করে ইউজ করতে পারবেন না। যদিও আমি OBS বা আরও কিছু স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আলোচনা করেছি, ভিডিও দিয়েছি, বাট আজকে একদম লাইট ওয়েট একটা সফটওয়্যার আলোচনা করব। বাই দ্য ওয়ে, যদি আপনারটার মধ্যে OBS কাজ করে, আপনি OBS দিয়ে কাজ চালাতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। বা কম্পিউটার ডিফল্টভাবে স্ক্রিন রেকর্ডার রয়েছে। যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন বা 11 ব্যবহার করে থাকেন, চাইলে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। প্রসেস জানা থাকতে হবে, মাস্ট বি। যদি সেগুলো সম্ভব না হয়, থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো সফটওয়্যারটির বাকি যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। লো কনফিগারেশনের কম্পিউটারের জন্য বেস্ট স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার কোনটা হবে, বা আপনি হয়তো কম্পিউটার নর্মাল কোনো কাজ করছেন যার জন্য ভারী কোনো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কোনটা আপনার ইউজ করা উচিত? বর্তমান সময়ে 2026 সালে এসে আপনি যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটি ইনস্টল করেন না কেন, প্রত্যেকটাই মোটামুটি ভালো লেভেলের প্রসেসর ইউজ করে এবং ভালো লেভেলের র্যামটাও নিয়ে থাকে। সো আপনি চাইলে সরাসরি আপডেট কোনো ভার্সন ইউজ করতে পারবেন না। আমি পার্সোনালি বেশ কিছু সফটওয়্যার ইউজ করেছি স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য। তার মধ্যে আমার কাছে পার্সোনাল যেটা বেস্ট মনে হয়েছে সেটা হলো পাওয়ারের সফটওয়্যারটি। এইটা একেবারে লাইটওয়েট একটা সফটওয়্যার, মাত্র 30 MB সামথিং এটা সাইজ, এবং এটা দিয়ে আপনি সব ধরনের স্ক্রিন রেকর্ডিং কভার করতে পারবেন। ইভেন এখানে অনেকগুলো ফিচার্সও রয়েছে যেগুলো আপনি নর্মালি অনেক ভালো পেইড সফটওয়্যার মতো পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। ইটস আপ টু ইউ, বাট আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লেগেছে এটা। আমি এখন OBS দিয়ে করছি, কারণ OBS দিয়ে না করলে আবার এটার কাজ দেখাতে পারবো না। এটা একটা পেইড সফটওয়্যার, আপনি সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইট ডাউন করে ইনস্টল করে ইউজ করতে পারবেন না। তো আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ওখানে দেওয়া আছে, জাস্ট নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। কীভাবে ইউজ করতে হবে এটার উপর আলাদা ভিডিও রয়েছে ওখানে, সেটা দেখে নেবেন অবশ্যই। বাট এখানে কী কী ফিচার্স রয়েছে আর কোনটা আপনাকে ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমি এখানে দেখাবো। তো বেসিক্যালি যখন আপনি ইনস্টল করে এটা ওপেন করবেন, ওপেন করার পর এই টাইপের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো প্রথমে এখানে রেকর্ড স্ক্রিন, এখানে রেকর্ড উইন্ডো, অডিও বা ওয়েব, যেটা আপনার প্রয়োজন ইউজ করতে পারেন। যেহেতু আমরা স্ক্রিন রেকর্ডিং কথা বলছি, তো স্ক্রিনটা রাখছে এখানে। আমি ফুল স্ক্রিনটা করবো অবশ্য, তো ফুল স্ক্রিন সিলেক্ট করা আছে। আর যদি কাস্টম নির্দেশনা এরিয়া আপনি রেকর্ড করতে চান, তাহলে কাস্টমে এসে আপনি সেই এরিয়াটা সিলেক্ট করতে পারেন, সেটাও আপনার উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে মাইক্রোফোন, এখানে সিস্টেম সাউন্ড, মানে কম্পিউটারের ভিতরে যে সাউন্ডটা আছে ওইটা রেকর্ড করার প্রয়োজন পড়লে আপনি সিস্টেম সাউন্ডে যাবেন। দ্যাট মিনস আপনি কোনো একটা অনলাইন ক্লাস করছেন, ওইটা আপনি রেকর্ড করবেন, সেই ক্ষেত্রে আপনি সিস্টেম সাউন্ডে যান, দ্যাটস এনাফ। আর মাইক্রোফোন হচ্ছে আমি যে এখন কথা বলছি, এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, তো আমার কথাও রেকর্ড করছে, সেক্ষেত্রে মাইক্রোফোন থাকবে। অ্যান্ড যদি আপনি সিস্টেম সাউন্ড এবং মাইক্রোফোন দুইটা একসাথে রেকর্ড করতে চান, তাহলে সিস্টেম সাউন্ড অ্যান্ড মাইক্রোফোন এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে রেকর্ড উইদাউট অডিও। অডিওর প্রয়োজন না পড়লে এটা ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে কোনো অডিও রেকর্ড হবে না। তো আমি দিচ্ছি মাইক্রোফোন। এখন একটা ইস্যু হতে পারে, আর যদি আপনি মাইক্রোফোন ইউজ করে থাকেন মাল্টিপল, সাপোজ আপনি মাইক্রোফোন দিয়েছেন তারপর এখানে ফ্রিকোয়েন্সি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি সেটিংসে চলে আসেন। এখানে এসে মাইক্রোফোন ডিফল্ট দেখতে পাচ্ছেন, ডিফল্টের জায়গায় আপনার যে মাইক্রোফোনটা এখানে কানেক্ট করা আছে সেটা সিলেক্ট করতে পারেন। আমি বর্তমানে PD 200X দিয়ে রেকর্ড করছি, তাই হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে। অলদো এটাও কানেক্ট করা আছে অ্যানালগ 1+2, বাট ওটা অফ করা আছে, ঠিক আছে। তো ডিফল্ট দেওয়াতে এটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে কোনটা অ্যাক্টিভ আছে। পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন রয়েছে, যদি এটা আমি পার্সোনালি ইউজ করতে বলবো না, বা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। যেহেতু আমি পাশাপাশি অডিওগুলো ওটা সিরিজ দিয়ে রেকর্ড করি, যেহেতু আমরা এটা ইউটিউবে দিব, সেক্ষেত্রে আমি ওইটা ওখান থেকে নিব এবং ওইটাই এডিট করব। এখান থেকে জাস্ট কথাটা সিঙ্ক্রোনাইজ করার জন্য অডিওটা নেওয়া হয়। এখন ডিপেন্ড করবো আপনার উপর, আপনি কোন পারপাসে ব্যবহার করবেন। আর যদি মনে হয় নয়েজ ক্যান্সেলেশনের প্রয়োজন, তাহলে অন রাখতে পারেন, আদারওয়াইজ অফ রাখতে পারেন। ইভেন আপনার মাইক্রোফোন যদি একেবারে লো কোয়ালিটির হয়ে থাকে, সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, চাইলে অডিও বুস্টার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সাউন্ডটা আর বেটার হবে। ওকে, বাট আমার পার্সোনালি দুটো একটাও প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপর হচ্ছে ওয়েব ক্যাম, যদি আপনার কোনো প্রকার ওয়েব ক্যাম পিসির সাথে কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। এখন আমরা স্টার্ট রেকর্ডে ক্লিক করলে রেকর্ড হওয়া শুরু করবে, বাট আরও কিছু সেটিংস রয়েছে। সেটিংস আসার পর প্রথম আউটপুট, এখানে যেটা যেভাবে আছে নর্মালি এভাবে থাকাটাই আই থিঙ্ক পারফেক্ট। এখানে MP4 রয়েছে, বাট রেজুলেশন সাইজ আমি দিয়ে গেছি অরিজিনাল। এখন অরিজিনাল হলে কি হবে, আপনার ডিসপ্লে যে সাইজ থাকবে ওই সাইজটা রেকর্ড হবে। যেমন এটা 4K মনিটর, আমার 4K-তে রেকর্ড হবে। যদি আপনি হাই দেন তাহলে কোয়ালিটি হাই হবে, মেবি 1080-তে হবে। সেক্ষেত্রে ফ্রেম রেট নর্মালি 24 থাকে, আমি 25 দিয়েছি। আমার বাকি ভিডিওগুলো নর্মালি 25-এই রেকর্ড হয়ে থাকে, বাট যদি আপনি অন্য কোনো ফ্রেম রেট দিতে চান সেটা আপনি দিতে পারেন, ইটস আপ টু ইউ, অপশনস রয়েছে। তারপর হচ্ছে অডিও, এটা নর্মালি থাকে MP3,
বাট MP3 বেটার হচ্ছে WAV। তো আমি WAV ম্যানুয়ালি সিলেক্ট করে দিয়েছি। বিট রেট এটা থাকে 128 আশপাশে, বাট আমি দিয়েছি ম্যাক্সিমামটা কোয়ালিটি ভালো পাওয়ার জন্য। তারপর হচ্ছে মাউস, এই ফাংশনগুলো অফ থাকবে, আপনাকে এটা অন করে নিতে হবে। নর্মালি যখন রেকর্ড স্টার্ট করবেন আপনি মাউস দিয়ে লেফট ক্লিক করবেন, লাল বাটন আসবে, রাইট ক্লিক করলে গ্রিন একটা সার্কেল আসবে। পাশাপাশি যদি আপনার মাউস কোথাও ড্র্যাগ করছেন এটা দেখাতে চান তাহলে শো মাউস এরিয়া এখানে টিকমার্ক দিতে হবে। তাহলে একটা ইয়েলো আর ছোট্ট একটা বাটন আপনার মাউসের মধ্যে থাকবে, যেখান থেকে অডিয়েন্স খুব ভালোভাবে বুঝতে পারবে মাউসটা কোন দিকে মুভ করছে। যদি কারোর প্রয়োজন পড়ে আপনি নিতে পারেন, ইটস আপ টু ইউ। এবং এখানে সাইজটা দেওয়া আছে, কতটুকু বড় করবেন কতটুকু ছোটো করবেন, আমি ছোটো রাখছি এটা। তারপর বাকি সেটিংস দেখা তেমন কিছু নাই, এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে আমি নর্মালি ওইভাবেই রাখি। তারপর রেকর্ডিং বা মোর ফাংশন এগুলোর প্রয়োজন নেই, যেটা যেভাবে আছে ইটস ওকে। আমরা ওকে প্রেস করব। এখন আমি রেকর্ডে ক্লিক করি, 3 বার কাউন্ট হবে। সো রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বার রয়েছে, বারের মধ্যে এটা পজ করার অপশন রয়েছে, এটা স্টপ করার অপশন রয়েছে এবং টাইমটা কাউন্টডাউন হচ্ছে। এখানে যে বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রেকর্ডে আসবে না। আপনি যখন এটা স্টপ করবেন, স্টপ করার সাথে সাথে আপনার স্ক্রিন রেকর্ডটা আসবে, বাট এই পার্টটা কিন্তু আসবে না ভিডিওর মধ্যে, ঠিক আছে? সো এটা নিয়ে আপনাকে টেনশন নিতে হবে না। তো এখানে যে ফাংশনগুলো আছে এটা দিয়ে আপনি জাস্ট এইভাবে ফাংশনটা ওপেন করতে পারবেন বড় করার জন্য চাইলে। আমি মিনিমাইজ করে রাখি, এটাই বেটার। তারপর হচ্ছে রেকর্ডিং টাইম রয়েছে, যদি এটার প্রয়োজন নেই। তারপর হচ্ছে অ্যানোটেট, এখানে ক্লিক করলে ছোট্ট একটা বার চলে আসবে, ঠিক আছে? এই বার দিয়ে আপনি অনেক কিছু মার্ক করতে পারবেন, যেটা খুবই চমৎকার একটা ফাংশন। আর নিচে দেখেন এটা কিন্তু এখন হাইট হয়ে গেছে সাইডে। আমি এই রেকর্ডিংয়ের ফাইলটা রাখবো না উপরে, আমি মূলত OBS যে রেকর্ড ফাইলটা আছে ওইটা ইউজ করবো। কারণ হলো পাওয়ার রেকর্ডিংটা যদি দেখাই তাহলে কিন্তু এই যে ফাংশনগুলো আমি দেখাচ্ছি এগুলো শো করবে না। আচ্ছা, ভিডিও মাঝখানে আমি অল্প একটু অংশ মোবাইলে রেকর্ড করছি, তার কারণ হলো আমি যে বিষয়গুলো এক্সপ্লেন করেছি ভিডিওতে এগুলো একটাও শো করে নাই। পাওয়ারও তো হাইট থেকে জানি, বাট OBS তে রেকর্ড করলেও যেটা দেখা যাবে না এটা আমি কল্পনা করে নিই, ঠিক আছে? এই বিষয়গুলো আমি এক্সপ্লেন করেছি। আর পাশাপাশি এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এগুলো আমি এক্সপ্লেন করেছি, এগুলো একটাও দেখাচ্ছে না, যার কারণে মূলত আমি মোবাইল দিয়ে অল্প রেকর্ড করলাম। আমি বাকি ভিউটা অ্যাজ ইউজুয়াল ভাবে রাখবো, বাট আপনাদের বোঝার স্বার্থে আমি এটা দেখিয়ে দিলাম। সো এই টাইপের কিছু ফাংশন আপনারা এই সফটওয়্যার মধ্যে পেয়ে যাবেন। যখন আপনি ইনস্টল করে ইউজ করবেন তখন এই বিষয়টা প্রপারলি বুঝতে পারবেন। আপাতত আমরা বাকি ভিউটি যেভাবে আছে ওইভাবেই কন্টিনিউ করছি। তো যদি আপনি অনলাইন ক্লাস নেন বা কোনো প্রকার ক্লাসের কোনো প্রিপারেশন নেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি এটাতে মার্ক করতে পারবেন, লিখতে পারবেন, লিখে রেখে যে কোনো বিষয় দেখাতে পারবেন। এখানে স্কোয়ার, রাউন্ড টাইপের নানান শেপ রয়েছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন অ্যারো বাটন রয়েছে, কোনো ফাংশন দেখালে আপনি খুব সুন্দরভাবে অ্যারোতে দেখাতে পারবেন। তারপর এটা দিয়ে স্ট্রেট লাইন টানতে পারবেন, পাশাপাশি হাইলাইট করার অপশনও রয়েছে। ইভেন যদি আপনি হোয়াইট বোর্ড দিতে চান, হোয়াইট বোর্ডে কোনো কিছু দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট বোর্ড নিয়েও দেখাতে পারবেন। অ্যান্ড যেটা আমি আগেই বলেছি, মাউসের সাথে একটা ইয়েলো বাটন থাকবে, যেটা দেখতে পাচ্ছেন আপাতত মেবি, বাট যখন আমরা রেকর্ডিংটা স্টপ করবো পাওয়ার থেকে, ওইটার মধ্যে ওই সিম্বলগুলো থাকবে। আমরা এখানে সরাসরি কোনো কিছু দেখতে পারবো না, বাট ক্লিক করে কিন্তু রেকর্ড হচ্ছে, ও রেকর্ডের মধ্যে ওই ফাংশনগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আপনার ব্যবহার করতে পারবেন। তার পাশে ক্যামেরা বাটন রয়েছে, যেটা মূলত স্ক্রিনশট নেবে। তার পাশে একটা স্পটলাইট বাটন রয়েছে, এটা দিয়ে আপনি স্পটলাইট করতে পারবেন কোনো একটা নির্দিষ্ট ফাংশনকে স্পটলাইট করবে, আর বাকি সব কিছু ডার্ক হয়ে যাবে। যদি এটা পার্সোনালি ব্যবহার করি না, এটা ইউজ করে সামটাইম একটু ইরোর আসে, ঠিক আছে? সো এটা ইউজ করতে আমি কাউকে বলবো না। আই হোপ আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ইভেন এটা দিয়ে আপনি যে কোনো পিসে ভিডিও রেকর্ড করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। বাট যেহেতু সফটওয়্যারটি লাইট ওয়েট, এটা একটা আপডেট ভার্সন রয়েছে, আমি ওই আপডেট ভার্সনটা আমাদের ওয়েবসাইটে চেষ্টা করবো দেওয়ার জন্য। সেক্ষেত্রে যার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ভিডিও স্টপ করে দিই, আমি ভিডিও স্টপ করে দিয়েছি। এটা হচ্ছে মূলত আমাদের ভিডিও, তো এটা আমরা প্লে করি। আই ডোন্ট নো আপনার সাউন্ড শুনতে পাচ্ছেন কি না। আমি যেটা করবো, এটা একটা অংশ আমার এই ভিডিওর মাঝখানে বসিয়ে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাউস যে কাজটার কথা বলেছি, এখানে তো স্পটলাইটটা রয়েছে মাউসের মধ্যে। আমি মাউস যেখানে মুভ করি না কেন ওখানে কিন্তু যাচ্ছে। ইভেন এখানে যে ভিডিও রেকর্ড হয়েছে এটা কিন্তু 4K তে হয়েছে। আর তার কারণ হলো আমার মনিটর যেটা, এটা 4K মনিটর। এখন আপনি যে মনিটর রেকর্ড করবেন ওই মনিটর উপর ডিপেন্ড করবে। আমি অরিজিনাল দেওয়ার কারণে ভিডিও রেজলিউশন ভালো হয়েছে, পাশাপাশি এটা 4Kও হয়েছে। এখন আপনার মনিটর যদি 1080 হয় পিক্সেল, তাহলে 1080তে রেকর্ড হবে, 4K হলে 4Kতে রেকর্ড হবে। এটা আপনার মনিটরের উপর ডিপেন্ড করবে। ইভেন এই 30 MB সফটওয়্যারটি ইনস্টল করার পরেও আপনি যখন ইউজ করবেন, এটা সাইজ হবে 70 থেকে 80 MB আশপাশেই, এর বেশি না।
খুবই অল্প একটু স্পেস ওরা নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আমি এখানে আবার পুনরায় রেকর্ড চালু করেছি। আমি যদি টাস্ক ম্যানেজারে চলে আসি তাহলে আমরা চেক করতে হবে কোথায় কী পরিমাণ এমবি খরচ হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন এ পাওয়ার ওর হচ্ছে 560 সামথিং এমবির মতো ভিডিও রেকর্ড করার জন্য। আর অন্যদিকে ওবিএস নিয়েছে 3.5 জিবি র্যাম। সো বুঝতেই পারছেন দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। বাট ফাংশনের দিক থেকে কিন্তু ওবিএসের চেয়ে অনেক বেটার ফাংশন আপনি এ পাওয়ার মধ্যে পেয়ে যাবেন। তারপর এটা আপনার উপর ডিপেন্ড করবে কোনটা আপনি ইউজ করতে চান। ওকে, আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। যাদের সফটওয়্যার প্রয়োজন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন অ্যান্ড আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ফার্দার কোন টপিকের উপর আপনার ভিডিও প্রয়োজন সেটাও জানাতে পারেন। চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর বেস করে নেক্সট টাইম ভিডিও মেক করার জন্য। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।